ত্রিশ যখন ড্রয়িং ক্লাসে যায়, ম্যাম ওকে একটা বড় বই দেয় জানো, অনেক রকমের ছবি তার মধ্যে আঁকা থাকে। তার মধ্যে ওকে সিলেক্ট করতে বলে যে কোন ছবিটা ও আঁকবে, আর তার মধ্যে থেকে ও সিলেক্ট করে নেয় ওর পছন্দ মতো একটা ছবি, আর সেটাই না প্রথমে ওকে আঁকতে বলে। প্রথমে ডট দিয়ে ডটগুলোকে জয়েন করে আর কালার করে, আর সেকেন্ড স্টেপে ওই সেম ড্রয়িংটা ওকে নিজেকে করতে বলে, মানে তখন কোনো ডট দেয় না। এইভাবেই না ওখানে ড্রয়িংয়ের ক্লাসটা করানো হয়। আর এই দেখো ও একটা সিলেক্ট করেছে, প্রথমে এটা ও আঁকবে আর তারপরে আর একটা ওকে আঁকতে দেবে। আর আমাকে তানিশ এত বিরক্ত করে ওখানে যে আমি ওকে নিয়ে বাইরে চলে আসি। বাইরে এসেও তো শান্তি নেই, ও একা একা হাত ছেড়ে হাঁটবে। এই জন্য আমি আবার ম্যামের বাড়ি চলে এসেছি, কারণ রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলছে। আর এদিকে দেখো ম্যামের বাড়ির সামনে কত ফুল গাছ লাগানো আছে। ফুল গাছ তো আমার ভীষণ পছন্দের। এখানে শুধু ফুল নয় জানো তো, বিভিন্ন রকমের পাতাবাহারও রয়েছে। আর সবচেয়ে সুন্দর রয়েছে পিস লিলি, বিভিন্ন রঙের রয়েছে পিস লিলি। আমি তো দেখেই মুগ্ধ হয়ে যাই জানো। আর দেখো বলতে বলতে ওর ড্রয়িং ক্লাসের মধ্যেও চলে এসেছি, কারণ আমি আজকে তাড়াতাড়ি নিয়ে যাবো ওকে, কারণ তানিশ প্রচণ্ড ডিস্টার্ব করে আর ওখানে বসে থাকা যায় না। তাই আজকে 1.5 ঘন্টার ক্লাসটা 1 ঘন্টায় করিয়ে নেব। ম্যামের কাছে না স্টেপ বাই স্টেপ ড্রয়িং করানো হয় জানো, ফান্ডামেন্টাল, প্রি ফান্ডামেন্টাল, এরকম বিভিন্ন রাম রয়েছে। আমার ছেলে প্রি ফান্ডামেন্টাল কোর্সটাই করছে। আর তারপরে দেখো ওকে নিয়ে নিলাম আর চলে গেলাম অটো বুক করে। যেতে যেতে না অনেকটাই সন্ধে হয়ে গেছিলো জানো। বাড়ি গিয়ে আবার রান্না করারও ব্যাপার ছিল, সেরকম একটা টেনশনও মাথার মধ্যে ঘুরছে। সবচেয়ে বড় কাজ ত্রিশকে হোমওয়ার্ক করানো, সকাল থেকে তো সময় পাই না, তাই এই সময়ই ওকে হোমওয়ার্কটা করিয়ে নিই।